আসসালামু আলাইকুম, অনির্বাণের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের কিছু ইনফরমেশন নিয়ে। তো বাংলাদেশ নৌবাহিনীতে আসলে যারা আবেদন করতে যাচ্ছি, তার আবেদন করার আগে একটু জেনে নিই কয়েকটা কিন্তু ক্যাটাগরিতে আবেদন করা যায়। তো কোন ক্যাটাগরির আসলে কি কাজ সেটা আমাদের জানা উচিত। এতে করে হয় কি, আমরা যারা অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে তাদের ক্ষেত্রে সুবিধা হয়, আসলে কেউ কোন ট্রেডে যেতে চায় তাদের নির্ধারণ করতে আসলে একটু সহজ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর নাবিকের বিভিন্ন ট্রেড এবং শাখার কাজ এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। তো আমরা যদি প্রথমেই খেয়াল করি, তো এখানে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে সিম্যানের আসলে কাজটা কি। সিম্যানের কাজটা হচ্ছে আমাদের জাহাজের যে ডেকের যে অপারেশন গুলো আছে, ডেকের ভিতরে যত কাজ আছে এই কাজগুলো কিন্তু সিম্যানরা করে থাকে। বিসাইডস তারা কিন্তু হচ্ছে আর্ম ট্রেনিং থাকে, অর্থাৎ সশস্ত্র নিরাপত্তার, জাহাজের ভিতরে যে সশস্ত্র নিরাপত্তা প্রয়োজন সেই নিরাপত্তার কাজটাও কিন্তু এই সিম্যানরা করে থাকে। এরপরে আমাদের আসছে হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল সাইডে আসলে কারা থাকে, টেকনিক্যাল নাম শুনে আমরা বুঝতে পারছি যন্ত্রপাতি রিলেটেড, প্রযুক্তি রিলেটেড কাজ থাকবে। তো জাহাজের ভিতরে যে আমাদের যান্ত্রিক এবং প্রযুক্তিগত সরঞ্জামগুলো আছে, সরঞ্জামগুলো রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বা কোনো কিছু যখন বিশেষ প্রয়োজন আর কি, বিশেষ প্রয়োজন মুহূর্তে যান্ত্রিক এবং প্রযুক্তিগত সরঞ্জামের রক্ষণাবেক্ষণ করেন হচ্ছে টেকনিক্যাল নাবিকরা। বিসাইডস তারা কিন্তু অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের ব্যবহারের প্রশিক্ষণটা তারা পায়। এরপরে আমাদের আছে কমিউনিকেশন। কমিউনিকেশন অর্থ কি? কমিউনিকেশন বাংলা অর্থটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যোগাযোগ। তো জাহাজ থেকে যে নৌঘাটির সাথে যোগাযোগ করতে হয়, এই যোগাযোগের কাজটা কিন্তু করে যারা কমিউনিকেশন সেক্টরে থাকে, সেই সমস্ত নাবিকরা কিন্তু জাহাজ এবং নৌঘাটির যোগাযোগ ব্যবস্থাটা পরিচালনা করে। তারা নিরাপদ তথ্য আদান প্রদান নিশ্চিত করে। কারণ কি, জাহাজটা যেহেতু নেভাল, নৌবাহিনীর, তো এখানে একটা সিকিউরিটির বিষয় আছে। তো যে কোনো তথ্য লিক হয়ে গেলে আবার আরেকটা ঝামেলা। তো এই তথ্যগুলো যেন নিরাপদে আদান প্রদান করা যায়, তাদের জন্য একটা বিশেষ বিশেষ ট্রেডই গঠন করা হয়েছে, সেটা হচ্ছে কমিউনিকেশন ট্রেড। এরপরে আমাদের আছে রাইটার ট্রেড। নাম দেখেই বুঝতে পারছি যে লেখালেখির যত কাজ আছে, নথিপত্র বা অফিসিয়াল যে ডকুমেন্ট তৈরি করা, সেই কাজগুলো করে হচ্ছে রাইটার ট্রেডের নাবিকরা। এরপরে হচ্ছে স্টোর। স্টোর হচ্ছে খাদ্য পোশাক যে সরঞ্জামগুলো সংরক্ষণ করতে হয়, এই সংরক্ষণের কাজটা করে হচ্ছে স্টোর সেক্টরে যে নাবিকগুলো থাকে তাদের। বিসাইড অফিস ও নাবিকদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, লাইক সামগ্রী থাকলেই তো হবে না, সেগুলো তো বিতরণও করতে হবে, সেই কাজগুলো কিন্তু আসলে করে স্টোর ট্রেডের যে নাবিকগুলো আছে নৌবাহিনীর, সেই নাবিকরা কিন্তু স্টোর ট্রেডের এই কাজগুলো করে থাকে। এরপরে হচ্ছে আমাদের পেট্রোলম্যান। পেট্রোলম্যান বলতে আমরা কি বুঝি? পেট্রোলম্যান নামটা একটু আমাদের নতুন মনে হতে পারে, বাট এক কথায় এটাকে বলা হয় নৌবাহিনীর পুলিশ। নৌবাহিনীর পুলিশ তারা হচ্ছে জাহাজ এবং নৌঘাটির যে আইন শৃঙ্খলা রক্ষা করে। আইন শৃঙ্খলার জন্য তাদের হাতে কিন্তু দায়িত্বটা ন্যস্ত থাকে। এরপরে হচ্ছে আমাদের কুক আর স্টুয়ার্ড। কুক আর স্টুয়ার্ড আমি দুইটা আলাদা বলতেছি, যদিও দুইটা আলাদা আলাদা ট্রেড। কুকের কাজ হচ্ছে অফিসার এবং নাবিকদের জন্য খাবার প্রস্তুত করা, প্রধান কাজ হচ্ছে অফিসার এবং নাবিকদের জন্য খাবার প্রস্তুত করা। এন্ড স্টুয়ার্ডের কাজ হচ্ছে খাবারগুলো পরিবেশন করা। বিসাইডস মেস ও অতিথি ব্যবস্থাপনায় কিন্তু স্টুয়ার্ডের নাবিকরা কাজ করে থাকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে নৌবাহিনীতে, যেহেতু নেভাল শিপ নৌবাহিনী, তো এইখানে কিন্তু তাদেরও মেডিকেল সাপোর্টের প্রয়োজন আছে। তো মেডিকেল সাপোর্টের ক্ষেত্রে যে কোনো প্রাথমিক চিকিৎসা কিন্তু প্রদান করে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের নৌবাহিনীর নাবিকরা। এরপরে হচ্ছে আমাদের টোপাস। আচ্ছা, টোপাসটা হচ্ছে জাহাজের পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, আহ জাহাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বা নৌঘাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই টোপাস ট্রেডের নাবিকরা। ঠিক আছে, ওকে। এখন আমাদের কি কি স্টেজ আছে আসলে নাবিকের পরীক্ষা যে দিব, নাবিকের পরীক্ষায় আমাদের কি কি স্টেজ আছে? প্রথমে হচ্ছে আমাদের একটা প্রাথমিক মেডিকেল টেস্ট হবে। প্রাথমিক মেডিকেল টেস্টে যারা উত্তীর্ণ হয়ে যাবে তাদেরকে কিন্তু আমাদের 5 বিষয়ের উপরে লিখিত পরীক্ষার প্রস্তুতি হবে 100 নম্বরের উপর। এরপরে কিন্তু শারীরিক পরীক্ষা, মেডিকেল প্রস্তুতি বা মেডিকেল পরীক্ষা, চূড়ান্ত মেডিকেল, এন্ড দেন ভাইবার পরে হচ্ছে চূড়ান্ত সিলেকশন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, যেমন লিখিত প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং মেডিকেল প্রস্তুতি বা মেডিকেল টার্ম নিয়ে মেডিকেল চেক আপ সহ কিন্তু আমাদের অনির্বাণ মেরিন অ্যান্ড ডিফেন্স একাডেমিতে কিন্তু অলরেডি কোর্স চালু হয়ে গিয়েছে। তো আমরা যদি পরের স্লাইডে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা লিখিত পরীক্ষা দিব। প্রাথমিক মেডিকেল পরীক্ষার পরে তো আমাদের লিখিত পরীক্ষাটা হবে। তো লিখিত পরীক্ষায় আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, জিকে, সাধারণ জ্ঞান। আমাদের টোটাল 5টা সাবজেক্টে 10 নম্বর করে থাকবে। এখন আমাদের টোটাল মার্ক হবে 100, অর্থাৎ 50টা কোশ্চেন থাকবে 100 মার্কের। কিন্তু পরীক্ষাগুলো কিন্তু হবে এমসিকিউ এ। একমাত্র নেভি কিন্তু
প্রত্যেকটা এমসিকিউ এর উপরে 2 মার্ক করে দিচ্ছে, অর্থাৎ 50টা কোশ্চেনে 100 নম্বরের পরীক্ষা। তো আজকে যেহেতু আমরা ক্লাসগুলো দেখালাম বা সাবজেক্টগুলো দেখাইছি, কি কি সাবজেক্ট আছে, তো তার কিছু একটা ধারণা তো দেওয়া উচিত। তো সেই জন্য আজকে বাংলা এবং ইংরেজির জাস্ট ছোট একটা ধারণা দিব, আসলে কি কি বিষয়গুলো আসতে পারে বা আমরা অনির্বাণে কি কি বিষয় নিয়ে কাজ করতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার এখানে প্রথম যে কোশ্চেনটা আমি রেখেছি, যথার্থ এর সন্ধি বিচ্ছেদ কি? যথার্থ এর সন্ধি বিচ্ছেদ হলো যথাযোগ অর্থ। চৌচালা কোন সমাস? বহুব্রীহি সমাস। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। লিচু কোন ভাষা থেকে এসেছে? চীন। আচ্ছা, এইখানে আমি 4টা মাত্র কোশ্চেন দিয়েছি। আসলে 4টা কোশ্চেন দিয়ে কি বোঝাতে চাচ্ছি? 4টা কোশ্চেন দিয়ে বোঝাতে চাচ্ছি যে বাংলা যে বিষয়গুলো আছে, বাংলা প্রথম পত্র এবং বাংলা ব্যাকরণ বা অর্থাৎ সাহিত্য অংশ এবং ব্যাকরণ অংশ, দুই অংশ থেকেই কিন্তু কোশ্চেন গুলো আসে। আচ্ছা, তার আগে বলে নেই, কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই আমাদের নবম এবং দশম শ্রেণীর যে স্ট্যান্ডার্ডের বইগুলো আছে সেগুলাই আমাদের ফলো করবো, বিশেষ করে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। তো এখানে ব্যাকরণের অনেক অংশ আছে, যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, সন্ধি বিচ্ছেদ আছে, তারপরে সমাস আছে, তারপরে আমাদের আরো অনেক কিছুই আছে বাংলা ব্যাকরণের ভিতরে। এরপরে ভাষাগুলো কোন 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 দেশের ভাষা আমাদের বাংলাতে যুক্ত হয়েছে, যেহেতু বাংলাটা কিন্তু আমাদের একটা সংস্কৃত ভাষা বা সংস্কৃত না, আসলে মিশ্র ভাষা, সংমিশ্রণের ভাষা, সংকর ভাষা আর কি। সবকিছুকে মিশ্রণ করলে আমরা পাই সংকর, সংকর ভাষা। তো লিচু আসছে চীনের ভাষা থেকে। এই বিষয় পাশাপাশি আমাদের সমাস আছে। এরপরে হচ্ছে আমাদের আরো যে বিভিন্ন টার্ম গুলো আছে, এগুলো কিন্তু আমাদের অনির্বাণের প্রত্যেকটা ক্লাসে যে যিনি বাংলা বিষয়ের শিক্ষক আছেন তিনি কিন্তু খুবই দক্ষ এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু ক্লাসগুলো নেন। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের অনির্বাণে কিন্তু আমরা বিভিন্ন অফিসার, নৌবাহিনীর প্রাক্তন অফিসার যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আমরা আমাদের অনির্বাণের ক্লাসগুলো কন্ডাক্ট করছি। বিসাইডস এর পরের স্লাইডে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশের একটা কিছু আছে। তো ইংলিশের কোশ্চেন গুলোর ক্ষেত্রে হি ইজ বেস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, আমি কিন্তু এখানে এক কথায় উত্তরগুলো দিয়েছি, বাট কোশ্চেন গুলো কিন্তু হবে এমসিকিউ আকারে। হ্যাঁ, জাস্ট আমি টপিক গুলা কি বা কি ধরনের টপিক হতে পারে সেটা একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট কোশ্চেন গুলো দেখাচ্ছি। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ হি ইজ এর পরে একটা শূন্যস্থান পূরণ আছে, এখানে আসলে আমরা আর্টিকেল ব্যবহার করছি এ। সুতরাং আর্টিকেলটা কিন্তু ইংলিশের একটা ইম্পর্টেন্ট পার্ট। পাখিটা দেখতে সুন্দর, এখানে আবার ট্রান্সলেশন কিন্তু আমি জানি না সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা বিভাগে ট্রান্সলেশন কিন্তু খুবই মানে ফেভারেবল, খুবই পছন্দ একটা কোশ্চেন, মানে সবাই এটাকে পছন্দ করে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই ট্রান্সলেশন থাকে। সো পাখিটি দেখতে সুন্দর, এর ট্রান্সলেশন দ্য বার্ড ইজ বিউটিফুল। ঠিক আছে, তো ট্রান্সলেশনটা আসবে ভাই, এটা তো সহজ ট্রান্সলেশন। ট্রান্সলেশন গুলো কিন্তু আরো ডিপলি ট্রান্সলেশন আছে, চিরন্তন সত্য বাক্যগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, যা আমরা অনির্বাণে কিন্তু ক্লাসে শিখাই। এন্ড আই এম গুড ড্যাশ ম্যাথ, এখানে আবার একটা আর্টিকেলের কোশ্চেন আসছে। স্লোলি কোন পার্ট অফ স্পিচ? ঠিক আছে, এখন পার্ট অফ স্পিচ তো আমরা জানি, পার্ট অফ স্পিচ হচ্ছে টোটাল 8টা। পার্ট অফ স্পিচ ছাড়া কোনো বাক্যই গঠন হয় না। পার্ট অফ স্পিচ গুলাকে যদি আমি ক্রমান্বয়ে সাজাতে পারি, সুন্দর করে ক্রমান্বয়ে সাজাতে পারি, তাহলে কিন্তু আমি একটা সেন্টেন্স গঠন করতে পারবো। সো আসলে ইংলিশের একদম বেসিক থেকেই কিন্তু আমাদের জানতে হবে। তো পার্ট অফ স্পিচ থেকে শুরু করে টেন্স থেকে শুরু করে আমাদের রাইট ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবকিছু কিন্তু আসলে জানতে হবে। তা না হলে কিন্তু আমরা অ্যান্সার গুলো করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে, নৌবাহিনীর যে পরীক্ষাগুলো হয়, নৌবাহিনীর পরীক্ষাটা কিন্তু 2 মাসের ভিতরেই কভার হয়ে যায়, সব শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হয়ে যায়। সুতরাং প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি সময় পাওয়া যায় না। সো এখনই প্রিপারেশন নিতে হবে, কারণ একটি সময়ও একটু 1 সেকেন্ড সময় নষ্ট করার সুযোগ নেই। ঠিক আছে, তো যারা প্রিপারেশন নিতে চায়, এখন প্রশ্ন হচ্ছে কোথায় প্রিপারেশন নিব। তো গোছালো প্রিপারেশন আমাকে কে দিবে? হ্যাঁ, তোমাদের জন্যই আছে বাংলাদেশ। তোমাদের জন্য কিন্তু আমরা এনেছি অনির্বাণের অনলাইন এবং অফলাইন কোর্সগুলো কিন্তু অলরেডি চলমান আছে। আমাদের অনেক